এক সময় বয়ানে বলতাম যে তোমরা তো মনে করো নেতাদের দাম, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দাম। কারণ ব্রিজ উদ্বোধন করছে ক্যাডারে, কই প্রধানমন্ত্রী। স্টেডিয়াম উদ্বোধন করছে ক্যাডারে, কই রাষ্ট্রপতি। নেম প্লেটে সোনালী কালার দেয়া নাম লেখা, নাম দেখাই মনে করছো দামি। আরে মিয়া, নামে দামি হয় না। বহু মানুষের নাম কোরআনে নাই, কিন্তু আল্লাহর কাছে বড় দামি। বহু মানুষের নাম কোরআনে আছে, কিন্তু আল্লাহর কাছে দাম নাই। নাম থাকলেই দামি মনে করো না। নাম এতদিন ছিল, জোর করে নাম ধরে রাখছিল। এই নাম স্বর্ণ অক্ষর দিয়া লিখছিল, বড় বড় সাইনবোর্ড টানাইছিল। মাত্র একদিনে ছাত্র জনতা নাম তো ভাঙছে, নাম ওলার মূর্তিও ভাঙছে, মূর্তির মাথায় বয়ে মুছছে। শেষ যত সম্মান আছে, এই একটা আছেন 32, এইটারও 33 বানাই লেছে। সম্মানের মালিক কে? আরো জোরে কন। আলেমরা জেলখানায় মনে করছিল আলেমদের সম্মান নাই। আলেম বিদেশের বাড়ি থাকে, বাংলাদেশে আসতেই পারে না, মনে করছে আলেমের সম্মান নাই। কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ দিয়ে দিছে আলেমের সম্মান ছিল, আছে, থাকবে। আমি বলতাম কি, আরে বড় বড় নেতাদের চিন্তা করো তোমরা, তাহলে খবর নাও। ওই ইমাম আবু হানিফার নাম এখনো আছে, ওই যুগের নেতার নাম নাই। ইমাম শাফিঈর নাম এখনো আছে, ওই যুগের নেতাদের নাম নাই। ইমাম আহমদের নাম এখনো আছে, আহমদ ইবনে হাম্বলের জেলখানায় যে নেতারা আটকায় রাখতো, ওই জালেমদের নাম গন্ধ নাই। ইমাম হাসান বসরির নাম এখনো আছে, কিন্তু ওই যুগের নেতাদের নাম গন্ধ পর্যন্ত নাই। যুগে 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 খবর নিয়ে দেখো, রাবিয়া বসরির নাম আছে, ওই যুগের নেতা জালেমদের নাম নাই। আব্দুল কাদের জিলানীর নাম আছে, ওই যুগের নেতার নাম নাই। খাজা মাইনুদ্দিন চিশতির নাম আছে, ওই যুগের নেতার নাম নাই। হুসাইন আহমদ মদনীর মালটার জেলখানায় যারা আটকে রাখা জুলুম নির্যাতন করেছে, জালেম ওই ইংরেজদের বাচ্চাদের নাম গন্ধ কেউ জানে না। হুসাইন আহমদ মদনীর নাম বাংলার ঘরে ঘরে, ভারতবর্ষের ঘরে ঘরে। আমি কিছুদিন আগে বলতাম, আজকেও যাদের নাম দেখো সাইনবোর্ডে, ব্যানারে, বিভিন্ন পত্র পত্রিকায়, আল্লাহর কসম, যারা আলেমদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আলেমদের নাম থাকবে 1000 বছর পর্যন্ত, জালেমদের নাম 100 বছর পরে নেওয়ার লোক থাকবে না। আমি ভুল বলেছি, 100 বছর অনেক দূরের কথা, 40 মিনিট পরেই জালেমদের নাম নেওয়ার লোক টর্চ লাইট দিয়ে টিপ পাওয়া খুঁজে পাওয়া যায় না। 40 মিনিট, 40 মিনিট আগেও প্রধানমন্ত্রী, ঠিক নেই? সিদ্ধান্ত ছিল 41 সাল পর্যন্ত ক্ষমতা ছাড়তাম না, দৈনতাম নয়া খান না। আল্লাহ কয় 41 সাল বহুদূর, সময় মাত্র 40 মিনিট। কাপড় পাল্টানোর সময় নাই, খাওয়া দাওয়ার টাইম নাই, একটু বক্তব্য দেওয়ার কথা বলছিল, কি এগুলার দরকার নাই। পোলাপাইন যেভাবে সেটটা আইতাছে, পাইলে সিরাবিরা লইব। চাচা আপন জান বাসা, কথা কয় না? এই আওয়ামী লীগের ভাইদের পায়ে ধরে বলতে চাই, মাঝে মধ্যে একটু একটু উকি ঝুঁকি দাও। তুমি কেন বুঝো না? তোমার নেত্রী তার ছেলেরে বিদেশ রাখলো, মেয়েরে বিদেশ রাখলো, বোনরে নিয়ে গেল, ভাগ্নারে পাঠাই দিল, ভাগ্নিরে পাঠাই দিল, নিজের রক্ত বংশের সবগুলা মানুষের আপসে বিদেশে পাঠায়া নিজে সুন্দর করে পলাইয়া গেছে গা। তোমার একটা মিস কলও দিছে না। তুমি কেমন বেহায়া! এই নীতির ভরসায় এখন তুমি রাজপথে দাঁড়াইতে চাও। আরে বেকল, পাগলেও তেমন পাগলামি করে না। তুমি কেন বুঝো না? তোমার মিস কল যেই নেত্রী দিল না, যেই নেত্রী তোমার জীবনের খবর নিল না, এই নেত্রী চিন্তা এখনো যারা করে, এরা বোধহয় ডে টু বার গাঞ্জা খায়। গাঞ্জা, গাঞ্জা না খাইলে এই চিন্তা কেমনে করে? পাগল নাকি মেয়ে? হেবিডির নিজের বংশধর লোক বলে গেছে, হেবিডির লেগে তুই নাচস কেন? তুই তো ভালো আসস, নীরব আসস। বাংলাদেশের মানুষ ভালো, তাইলে যে জুলুম 16 বছর তোমরা করছো, বাংলাদেশের মানুষ যদি প্রতিশোধ নিত, তোমরা রাস্তায় পাইলে টাইনা ছিড়া লইতো। প্রতিশোধ কেউ নিচ্ছে না, কয় না এলাকার লোক আমাদের ভাই বেরাদর, যাই এসে মিল্লামিশে আমরা চলবো। আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে নিছি, আওয়ামী লীগ করছে কি হয়েছে, ছাত্রলীগ করছে কি হয়েছে, যুবলীগ করছে কি হয়েছে, কোনো অন্যায় যদি না করে থাকে, রাষ্ট্র বিরোধী কাজ না করে থাকে, কাউরে না মারা থাকে, জুলুম নির্যাতন না করে থাকে, দল করছিল বলা করছিল, আমরা এলাকার লোক মিল্লামিশে চলবো। আমাদের নিয়তটা এমনই হয়েছে। এখন তোমরা যে উকি ঝুঁকি মারতাছাও মাঝে মধ্যে, মনে হতো যে পায়রা মাইরা ভাই কি, কার আশাই করো তুমি? হেবিডিটি ভারত। হ্যাঁ, আমি আওয়ামী লীগের ভাইদের পায়ে ধরে বলবো, আন্দোলন করবো,
আমরা তোমাদের সাথে থাকবো। ডক্টর ইউনূস রে প্রয়োজন আমেরিকা পাঠিয়ে দেবো। তোমাদের কাছে আমার আবেদন হইল, তোমরা আগে কও, আপা আপনি আগে আয়েন, সামনে থাকবেন, আমরা সবাই আপনার পেছনে থাকুক। ঠিক নেই? আপারে আপা গো, আপনার বইনের এলো, আপনার বইন বাগনি বংশ লয়ে আয়েন, আপনার লাগি জীবন দেবো। হেবিডি বাংলাদেশে আইতে পারলে আমরাও তোমাদের সাথে থাকবো। এখান থেকে ফু দিলে তুমি গরম মাইর খাইবার লেগা কি গাঞ্জা খাও ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে এসব মিথ্যা প্রপাগান্ডা জালেমের পক্ষে না থাকার তৌফিক দেন, সবাই বলে আমিন। আলেম ওলামাদের যে কষ্ট দিয়েছে আমি কোনো কারণ বুঝি না, কেন এত বড় গজব? হ্যাঁ, কাজ করছে অনেক, রাস্তাঘাট ধা ধা করে গাড়ি চলে, মিয়া যানজট নাই কোনো কোনো জায়গায়, বড় বড় রাস্তা, বড় বড় ব্রিজ, বড় বড় স্টেডিয়াম, বড় বড় এয়ারপোর্ট, পানির নিচে দিয়া রাস্তা করলেছে চট্টগ্রাম। এত কাজ করার পরও মানুষের দিলের ভেতরে তো খুব কেন, এত 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 তিক্ততা কেন? তার নামটাই মানুষ শুনতে চায় না, তার ছবিটা রাখতে চায় না কেন? একমাত্র কারণ নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে তার নাম উঠিয়ে দিয়েছে। ওই যে বলছিলাম মামুনুল হক রে জেলখানায় বন্দী করছো, তার জনপ্রিয়তা কমে নাই বরং বাড়ছে। পিচ্চি হুজুরের জেলখানায় নিচে পড়ে তার জনমত আরো বাড়ছে। মিজানুর রহমান আজহারিরে মালয়েশিয়ায় ফালায় রাখছে, বাংলাদেশে আইতে দিছে না, হেবেড়া এখন জেনে আই এনে 10 লাখ 15 লাখ মানুষ হয়। মোল্লাদের নাম, ইজ্জত, সম্মান, মর্যাদা, জনপ্রিয়তা কমছে না বাড়ছে? যারা কইতো খেলা হইব এরা এখন মাঠে নাই, মোল্লারা মাঠে আছে, বরনার হুজুর এখনো মাঠে আছে, উলিপুর হিসাবে এখনো মাঠে আছে, মোল্লারা মাঠে ছিল, আছে, মরণ পর্যন্ত সংগ্রাম করবে, থাকবে। কথা বলেন ঠিক কিনা?